রাজধানী প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সানি মৃধা। তার কাছে জানবো, সানি জানাবেন যে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আজকে এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন কিনা সেখানে, এবং গত কয়েকদিন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বেশ ঝামেলা টামেলা হয়েছে, সেক্ষেত্রে প্রশাসনের বা প্রস্তুতি কেমন? সাকিব, আপনাকে জানিয়ে রাখি, গতকালকে আসলে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও ইজি বাইকের যে একটা শ্রমিক ইউনিয়ন সংগঠন আছে, তারা কিন্তু একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছিলেন যে আজকে সকাল 11টা থেকে প্রেস ক্লাবের সামনে 12 দফা অর্থাৎ 12 দফা দাবি নিয়ে তারা আসলে হাজির হবে, তারা গণ অবস্থান কর্মসূচি পালন করবে। তবে এখন পর্যন্ত সেরকম কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না আমরা। সেই সাথে তারা কিন্তু বলেছিলেন যে এই যে গত কয়েকদিনের আন্দোলনে যারা আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদেরকেও কিন্তু মানে মুক্তি করে দিতে হবে। একই সাথে যে অটোরিকশা বা মহানগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে যে আদালতের রায় আছে, সেই রায়ও কিন্তু প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই রায় প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপাতত এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান কর্মসূচি নেই, অর্থাৎ কেউ এখনও ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান বা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা আছেন বা তাদের যারা আছেন, যারা যে আহ্বান করিয়েছিলেন গণ অবস্থান কর্মসূচি, সেই ধারাবাহিকতায় কিন্তু কেউ এখন পর্যন্ত জমায়েত হয়নি এখানে। তবে আমরা একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে তাদের সেই সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশ ভালোভাবেই এখানে তারা রয়েছে। অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, বা আমরা তো দেখেছি গত কয়েকদিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে গত কয়েকদিনে কিন্তু ব্যাটারি চালিত যে তাদের যে আন্দোলন ছিল, সেটা কিন্তু তারা সেই দাবিতে হাইকোর্টের রায়ের প্রতিবাদে কিন্তু তারা হচ্ছে যে আন্দোলন করেছে, সেখানে কিন্তু বেশ কিছু আহত হয়েছে বা হতাহতের ঘটনাও ঘটেছে। সেই এমন প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আগে থেকে, অর্থাৎ তারা এখনও এসে পৌঁছায়নি বা তাদের কোনো লোকজন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে এর আগে কিন্তু তারা এসে এখানে জমায়েত হয়েছে। তারা কিন্তু গতকালকে 12 দফা দাবি জানিয়েছে। তার মধ্যে বেশ কিছু দাবি এমন ছিল যে ব্যাটারি চালিত যানবাহন যেভাবে আমরা দেখেছি রাস্তাঘাটে সর্বোচ্চ তাদের দেখা যায়, সেক্ষেত্রে তাদেরকে লাইসেন্স প্রদান সহ রুট পারমিট দিতে হবে। একই সাথে কিন্তু তাদেরকে যে তাদের এটাকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। যদি আদালতের প্রধান সড়কগুলো নাও চালাতে দেয় অটোরিকশা, তবে নির্দিষ্ট কিছু সড়কে লিখিতভাবে বা নির্দিষ্ট কিছু সড়কে কিন্তু তাদেরকে রুট পারমিট দেওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছে। একই সাথে আমরা দেখেছি কিন্তু গতকালকে কিন্তু তারা আরও বলেছেন যে এই যে তারা যে আন্দোলনের আহ্বান করেছে বা এখানে যারা গত কয়েকদিনের আন্দোলনে যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে বহিরাগতরা তাদেরকে হামলা করেছে, এবং যারা এই হামলার সাথে রিক্সা চালকদের উপর হামলা করেছে তাদের দাবি মতে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তবে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, যেহেতু সকাল 11টার কথা তারা বলেছেন, সবে মাত্র 10:10 মতো বেজেছে, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো জমায়েত আমরা দেখতে পাইনি। তো সাকিব, অটোরিকশা চালিত যানবাহনের যে গণ অবস্থান কর্মসূচির যে আহ্বান দিয়েছিল, সেই আহ্বানের সবশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ সানি মৃধা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের যে একটি সমাবেশ হওয়ার কথা, সেই খবর। নবনিযুক্ত প্রধান